হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই গরমে কালকে 18 বছর পর চাঁদটাকে, গোলাপি চাঁদ কে কে দেখেছো কমেন্টে অবশ্যই জানিও। আর কথাটা হচ্ছে কি জানো, যেমন 18 বছর পর চাঁদটাকে আজকে কালকে আমরা নতুন করে দেখলাম একটু, তবে অত তো গোলাপি না, মোটামুটি হালকা টাইপের ছিল। যাই হোক, আর আজকে তার সেই কারণেই নাকি কি জানি না, আজকে রোদ্দুরটা দেখেছো কেমন মাথার উপরে, উফ, অস্থির অস্থির লাগছে। যাই হোক, আজকের দিনে সবাই লিকুইড খাবার খেও, বেশি মানে তেল মশলা জাতীয় খাবারটা খেও না, ঠিক আছে? আজকে আমি এর জন্য সাধারণ রান্না নিয়ে আজকে তোমাদের দেখাচ্ছি। আমি সাধারণ রান্নাই আজকে করছি। কালকের মাছ আছে, ওটা দিয়ে হয়ে যাবে। আজকে আর মাছ ফাছ করবো না। কালকে পোনা মাছ এনেছিল, ওই পোনা মাছের ঝাল করেছিলাম, হ্যাঁ, ওটাই আছে। আর হচ্ছে আজকে এই ভেন্ডিটা ভাজি, তোমরা এইটা কে কীরকম ভাবে জানি না। ভেন্ডিটাকে সর্ষের তেল গরম করে নিয়ে ভেন্ডিটা ভালো করে ধুয়ে কেটে এমনি তো মানে তেলে দাও, তারপরে একটুখানি সামান্য হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে নামিয়ে দাও, কিন্তু তা করবে না। কী করবে, এরকম একটুখানি সেদ্ধ যেই হয়ে যাবে ভেন্ডিটার মধ্যে, তোমরা তখন কি করবে, একটু মিষ্টি দেবে, অবশ্যই দেবে। এই স্বাদের ভাগ হবে না, এরম একটা ব্যাপার, ঠিক আছে? মিষ্টি দিলে আর একটু দেবে সামান্য লঙ্কার গুঁড়ো। এইভাবে ভেন্ডি ভাজাটা ডালের সাথে করে খেয়ে দেখো তো, তারপরে কমেন্টে আমাকে জানিও কাদের। আর যদি হিং থাকে, আজকে আমার হিং নেই, আমি হিং দিই, ওই এই হিংয়ের সেন্টটাও দারুণ লাগে, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাবে কার ভালো লাগে, ঠিক আছে? আমি তো এই ভেন্ডিটা ভাজছি আজকে, আর হচ্ছে ভাজবো। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, কারণ ভেন্ডির মধ্যে না ভেতরে যদি না ঢেকে একটুখানি কমিয়ে দিয়ে করি, তাহলে তোমার হয়, কী যেন বলে, ভেতরটা একটু থাকে পিছল পিছল, সেটা থাকবে না। একদম ডিম ডিম করে দিয়ে আস্তে ধীর গতিতে ভাজলে পরে, ঠিক আছে? ভেন্ডি ভাজাটা দিয়ে জাস্ট ডাল অসম লাগে। এইভাবে করে খেয়ে দেখো ভেন্ডি ভাজাটা। আর করছি কীরকম জানো, পাতলা মুসুরির ডাল, অনেকে অনেক রকমভাবে তো খায়। আমি আজকে পাতলা মুসুরির ডাল না, আজকে করছি মটর ডাল আর মুসুরির ডাল মিলিয়ে হচ্ছে তোমার এই ডালের ফুটুনি, ঠিক আছে? মানে জাস্ট কোনো সম্বার চলবে না, জাস্ট হচ্ছে এরমভাবে করে খেয়ে দেখো ডালটা। এই গরমের মধ্যে তার সাথে গন্ধরাজ লেবু বা কাগজি লেবু, এই দুটো যাবে। আর এর মধ্যে ডালটা আমি নামাবো, কারণ ডাল আমার হয়ে এসছে, হ্যাঁ, একটু ফুটলে পরে নামিয়ে ফেলবো। আর একটা কি, এইভাবে এই থিকনেসটাই রাখবে, কারণ একটু ঠান্ডা হলে তো ঘন হয়ে যাবে। মটর ডাল আছে তো এর মধ্যে, যার জন্য এই পাতলা নেসটা রাখবে, ঠিক আছে? যার জন্য তাহলে পরবর্তীকালে তোমার কী হবে, ওটা হচ্ছে তোমার ঠিক আসবে। আর না হলে তোমার কী হবে বলো তো, ঘন হয়ে যাবে একদম, হ্যাঁ, ওটা ভালো লাগবে না খেতে। এইভাবে ফুটুনির ডালটা আর একটু কাঁচা সর্ষের তেল টুক করে দিয়ে দেবে। ও যা দারুণ লাগে না এই ডালটা দিয়ে। তার সাথে হচ্ছে তোমার যদি লঙ্কা ভেজে নাও তো নিলে, হ্যাঁ, ডালটা এই ডালের টুনি সর্ষের তেলটা একটু ভালো বেশি যায়, ঠিক আছে? মানে বলো যে এতক্ষণই ডালের মধ্যে তেল দিলে, হ্যাঁ দিলাম। খেতে গেলে তো একটু স্বাদ বাড়াতে হয়, কারণ এমনি তো খাওয়া যায় না, ভালো লাগে না, তাই না? যাই হোক, এবার নিভিয়ে দেবো, কারণ সর্ষের তেলটা ফুটলে পরে সেই সেন্টটা চলে যাবে, ঠিক আছে? রেখে দিলাম তেলটা, গ্যাসটা অফ করে দিলাম। এইভাবে তোমরা ডালটা অবশ্যই করে খেয়ে দেখো। আর তার সাথে হচ্ছে তোমার ভেন্ডি ভাজাটা, এই ডালের সাথে ভেন্ডি ভাজাটা দারুণ যায়। আমি তো হিং দিতে পারলাম না, হ্যাঁ, এরকম ডিম আছে করে ভেন্ডিটা ভাজবে, লঙ্কার গুঁড়ো দেবে, একটু মিষ্টি দেবে, হিং থাকে যদি হিংটা দেবে। অনেকে পেঁয়াজ দিয়ে করে, তো পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে, কিন্তু আমরা তো পেঁয়াজ দিই না, আর আমরা এইভাবেই করে খাই, দারুণ লাগে। কার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। যদি বেশি বলে থাকি তার জন্য তো কী বলবো, আর কিছু বলার নেই, হ্যাঁ, কিন্তু যেটা ভালো লাগে আমার মুখে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? যাই হোক, শরীরটা বেশি ভালো লাগে না, গরমের মধ্যে পুরো পাগল হয়ে যাওয়ার মতন। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর জল খেয়ে বেশি করে, বাইরে বেরোলে মাস্ক পরে বেরিও, লেবু অবশ্যই খাবে পাতে, অবশ্যই, ঠিক আছে? সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সবাইকে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি।